পুজোর মুখেই বন্ধ কাকিনাড়ার নফরচাঁদ জুট মিল। কাজ হারালেন প্রায় ৩,০০০ শ্রমিক। আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মিল বন্ধ থাকার জেরেই শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছে। একাধিক গাড়িতে ভাঙচুরের অভিযোগও করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে সামনেই কিন্তু আর মাত্র কয়েকদিন অপেক্ষা পুজোর, এবং সেই পুজোর মুখেই বন্ধ করে দেওয়া হয় জুট মিল। এই সিদ্ধান্তের জেরে শ্রমিকরা বিক্ষোভ দেখান। একাধিক গাড়িতে ভাঙচুরের অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলে আসে ভাটপাড়া থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এবার পুজোর মুখে এই জুট মিল বন্ধের কারণে প্রায় ৩,০০০ শ্রমিক তারা কাজ হারালেন এবং সেই কারণে তারা ইতিমধ্যে বিক্ষোভ শুরু করে দিয়েছেন। নফরচাঁদ জুট মিলের যে ৩,০০০ শ্রমিক তারা কাজ হারালেন। আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মিল বন্ধের জেরে শ্রমিক বিক্ষোভ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, শ্রমিকরা তারা ঠিক কি বলছেন এ বিষয়ে এবং মিল কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে? দেখো, কাকিনাড়া নফরচাঁদ জুট মিলে দীর্ঘদিন ধরে একটি সমস্যা হচ্ছে। যারা পুরনো শ্রমিক রয়েছেন তাদের বিভিন্ন বিভাগে তাদের পরিবর্তন করা হচ্ছে নতুন নতুন কাজের জন্য, কিন্তু শ্রমিক যারা রয়েছেন তারা প্রথম থেকে জানাচ্ছেন তারা দীর্ঘদিন ধরে একটি মেশিনে তারা কাজ করে আসছেন, কিন্তু হঠাৎ করে যদি এত বছর পরে নতুন একটি মেশিনে তাদের দেওয়া হয় তাদের কাজ করতে স্বাভাবিকভাবে অসুবিধা চলছে। দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার যারা ম্যানেজমেন্টের লোক ছিলেন, যারা কর্তৃপক্ষ ছিলেন মিলের, তাদের প্রত্যেককেই প্রতিবারে জানানো হয়েছে মিল পক্ষ থেকে, কিন্তু কোনো রকমেই তারা কোনো এই বিষয়গুলি গা না করেই তারা ছেড়ে দিয়েছেন। অতএব আজকে সকাল থেকেই মিলের শ্রমিকদের মধ্যে এবং যারা মিলের কর্তৃপক্ষ ছিলেন তাদের মধ্যে একটি বচসা শুরু হয়। তারা আবারও একই কথা বলতে থাকেন যে তাদেরকে অন্যান্য বিভাগে ট্রান্সফার করে দেওয়া হবে, যার ফলে তাদের কাজ করতে হলে তারা করবে, না হলে তারা কাজ থেকে ছেড়ে দিয়ে চলে যাবে। তারপরেই কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠেন যারা শ্রমিকরা। তারা রীতিমতো যে ম্যানেজমেন্টের যে কটি গাড়ি ছিল সেই গাড়িগুলি ভাঙচুর করা শুরু করে। এলাকায় যে কটি ফুলের টপ ছিল প্রত্যেকটি ভেঙে দেয় এবং ঘটনাস্থলে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ভাটপাড়া থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং পুলিশ গিয়ে দুপক্ষের কথা শুনে ইতিমধ্যেই ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ম্যানেজমেন্টের সঙ্গে ইতিমধ্যে মিটিং শুরু হয়েছে যে কি কারণে এই ঘটনাগুলি ঘটলো এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়েও কিন্তু দেখার জন্য বলা হয়েছে ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং।